নজর রাখবো অন্যান্য খবরের দিকে। নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন। প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন, প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নরেন্দ্রপুর কাণ্ড, যে ঘটনায় রীতিমতো যে ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 8 জন। নরেন্দ্রপুর কাণ্ডে আগাম জামিনের আবেদন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। 6 ফেব্রুয়ারি জামিন মামলার শুনানি রয়েছে। আরো একবার জানাবো, নরেন্দ্রপুর কাণ্ডে আগাম জামিনের আবেদন। আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। 6 ফেব্রুয়ারি জামিন মামলার শুনানি রয়েছে। নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, শিক্ষকদের মারধর করার ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল। আজ সকালে নতুন করে দুজনকে গ্রেফতার করা হয়, পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়, পাশাপাশি স্কুল পরিচালন কমিটির একটা সভাপতিকে গ্রেফতার করা হয়। 6 ফেব্রুয়ারি জামিন মামলার শুনানি। সুখদেব দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুখদেব, নরেন্দ্রপুর কাণ্ডে আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তো প্রধান শিক্ষকের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ঠিক ভাস্বতী, দেখো, নরেন্দ্রপুর স্কুলের যে ঘটনা ঘটেছিল, একদম নক্কারজনক ঘটনা, শিক্ষকের উপর হামলার যে ঘটনা ঘটে, তারপর থেকেই গ্রেপ্তার হয়েছে। এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এফআইআর এ নাম থাকা যে 4 জন, তাদের মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। এখনো 2 জন পলাতক রয়েছে। তাদের মধ্যে রয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতাজ আহমেদ এবং আকবর আলী খান, যে পঞ্চায়েত সদস্য। তাদের খোঁজই পাচ্ছে না পুলিশ, তাদের লাগানি পাচ্ছে না পুলিশ। তবে তোমাকে বলে রাখি, দেখো, পুলিশ যদি লাগাল না পায়, তারপরেও কিন্তু সেই অন্তরালে থেকে এই প্রধান শিক্ষক জামিনের একটি আবেদন জানিয়েছিল নিম্ন আদালতে। সেখানেই তার জামিনের আবেদন গৃহীত হয়। এরপর আগামী 6 ফেব্রুয়ারি তার জামিনের শুনানি আছে বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সুখদেব ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের। আপনাদের জানাবো, নরেন্দ্রপুর কাণ্ডে আগাম জামিনের আবেদন। আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। 6 ফেব্রুয়ারি জামিন মামলার শুনানি রয়েছে। 6 ফেব্রুয়ারি জামিন মামলার শুনানি রয়েছে। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, প্রধান শিক্ষককে স্কুল পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম মহকুমা শাসককে স্কুল পরিচালনা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।